গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলার আমি ঘুম থেকে উঠে মুখ-টুক ধুয়ে নিয়ে তারপর একদম ড্রেস চেঞ্জ করে ১ম এ তো গোপাল সোনাকে তুলে দিই। তারপরে ঘর-দোর ঝাড় দেওয়া হয়নি আজকে। আজকে একটু দেরি হয়ে গেছিল উঠতে। নাহলে ঘুম থেকে ওঠার সময় আমি বিছানা-টিছানা সবকিছু মানে ঝেড়ে তারপর নামি, ঝাড়-টাড় দিই। তো আজকে আর হয়নি, একটু উঠতে দেরি হয়ে গেছিল। সেইজন্য উঠেই মুখ-টুক ধুয়ে নিয়ে আগে গোপাল সোনাকে তুললাম। তারপরে রান্নাঘরটা একটুখানি মুছে নিলাম। নিয়ে তারপরে কিছু বাসন ছিল। এখন আর আমি রাত্রিবেলা বাসন ধুই না। সব জল বুলিয়ে রেখে দিই। তো সেটাই সকালবেলাতে আ জল আসে যখন তখন মাজি। ওটাই আমার সুবিধা মনে হয়। না হলে বেসিনের মধ্যে ধুতে গেলে না আমার জামা-টামা ভিজে যায়, খুব অস্বস্তি হয়। তো সেজন্য সকালবেলাতে আমি ওই বাসনটা ধুয়ে নিই। তো ওই সমস্ত কাজগুলো সব হয়ে গেছে। চাও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে এখন একটু ঘর-দোরগুলো পরিষ্কার করে নিই। আর দেখো আমার লাইটগুলো সবগুলো ঘরে উল্টো দিকে লাইট। মনে হয় যেন অন্ধকার ঘর। আর দেখো ২ টো লাইট জ্বেলে দিয়েছি তারপরেও কিন্তু যেখানে দাঁড়াচ্ছি ঘরটা অন্ধকার হচ্ছে। তো কি আর করা যাবে? তো মনে হচ্ছে যে রিং লাইট নিয়ে ভিডিও করলে তবেই হয়তো ঠিকঠাক আলোটা পাওয়া যাবে। কিন্তু সেসবও আর করতে ইচ্ছে করে না। কি করে করব বলো? ভিডিওর তো কোনো কোয়ালিটিই নেই, কিচ্ছু হচ্ছে না। তো সেই কারণে মানে সে সমস্ত কোনো কিছু কেনার কথা ভাবছি না। তো দেখো বিছানাটা ঝেড়ে দিলাম। এই চাদরটা নতুন। ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, তো সেটা আর হয়নি। তো চাদরটা পেতে দিয়েছি। আর এখানে দেখো আগে যে চাদরটা আমার ওই ঘরে পাতা ছিল, সেটা সোফায় পেতে দিয়েছি। আর এখানে ছেলের সব চার্জার-মার্জার, ফোন, হেডফোন এই সমস্ত। তো চলো তোমাদেরকে একটুখানি বারান্দাটা দেখাই। বললাম না পুরনো বাড়ির সব চটা খুলে পড়ছে, সেইজন্য আর ক্যামেরা ধরতে ইচ্ছে করে না। তো এই যে বারান্দাটা তোমাদের দেখিয়ে দিই। আর কয়েকটা দেখো মানি প্ল্যান্টের গাছ আমি সব বোতল-টোতলের মধ্যে ভরে রেখেছি। সেগুলো সব জানলায় রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এবার আমাদের ঘরে আসলাম। আমি বিছানাটা তুলে নিয়েছি। আর এই তো এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর মানে কি বলতো আমার হাসব্যান্ড মুছে দেয় লাঠি দিয়ে আরকি। তো আমি এখন মোছামুছিটা কমই করি। শরীরটা আমার উইক খুব। আগের থেকে অনেক দুর্বলও হয়ে গেছি। তো সেইজন্য ভাবলাম যে ঘরগুলোকে ১ম এ ঝাড় দিয়ে নিই। আর বিছানাটা তুলে নিই। ও পরে মুছে-টুছে দেবে। আর এই ফাঁকে আমি গিয়ে তরকারি-টরকারি সমস্ত কিছু কাটবো। তারপরে কেটে-কুটে নিয়ে তারপরে সমস্ত জোগাড় করে আর একটু মসলাও বাটতে হবে। তো সেগুলো জোগাড় করে নেব। মানে মিক্সির বাটিটাও আমার কেমন হয়ে গেছে। আর বেশি মসলা লাগবে না, অল্প একটু মসলা। তো সেইজন্য ভাবছি যে আর কিছুটা আদা রসুন বাটা আছে। মাছ রান্না করব। তো সেইজন্য ভাবলাম যে ওই কাজগুলো করে তারপরে স্নান করতে যাব। স্নান করে পুজো করব, তারপরে রান্নাগুলো করব। তো চলো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আগে আমি সবজি-টবজিগুলো কেটে ধুয়ে সমস্ত কিছু রেডি করে তারপর চলে যাব স্নান করতে। আর স্নান করে এসে আমি পুজোটা করে নেব। আর এই ফাঁকে আমি স্নান করতে যাবো। আমার হাসব্যান্ড বলল, "তুমি স্নান করতে যাও, আমি ঘরগুলো মুছে দিচ্ছি।" তো ও তো লাঠি দিয়েই মুছে দেয়। তো দেখো সব কাজ করে স্নানটা করে নিলাম। স্নান করে চলে এলাম। তোমাদের বললাম সবজি-টবজি সমস্ত কিছু কেটে রেখেছি। তো চলে এসেছি। এসে এখন ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। তো আজকে আমাদের মানে কি দিয়ে পুজো দেব? তো শসা আর তোমার আছে পিয়ারা। তো সেটাই দেবো আর একটা করে নকুলদানা দিয়ে দেবো। এই দিয়ে পুজো করব। আসলে ঘরোয়া পুজো যেদিন যেরকম যা থাকে তাই দিয়ে দিই। ফল থাকলে ফল দিই। ফল যদি না থাকে তাহলে নকুলদানা, বাতাসা, কখনো চিনি যা থাকে প্রতিদিনের পুজোয়, তো সেটা দিয়েই আমি পুজো দিই। তো দেখো এখন আমি সমস্ত ফলগুলোকে কেটে নিয়েছি বটি দিয়ে। কেটে নিয়ে আর এই তো আর আমার ঠাকুরের এই কাপগুলো খুব ছোট। তো সেইজন্য তোমার অল্প একটু ফল কাটলেই হয়ে যায়। বাকিটা রেখে দিয়েছিলাম এখানেই একটা কাগজে মুড়িয়ে, যাতে পরের দিনও হয়ে যায়। তা দেখো আরেকটু রেখে দিলাম, সেটা পরের দিন হয়ে যাবে। তো এখন আমি পুজোটা করে নিচ্ছি। আর সকালবেলা তো এইটাই সবথেকে বড় কাজ। স্নান আর পুজো হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল। তো সব দিন সব রকমভাবে সম্ভব হয় না। আর জানি না কিছুদিন থেকে এমন হয়েছে যে আগে যদি স্নান করে নিচ্ছি না, পরে আমার আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না, কারণ ঝিমুনি ধরে যায়। আর আমার হাসব্যান্ড এমনি বকাবকি করে যে বলে যে, "সকালবেলাতে স্নানটা করে নাও। না হলে অনেকটা দেরি হয়ে যায় তো, অনেক দেরি হয়ে যায়। প্রায় ২টো বেজে যায় স্নান করতে।" তো সেটা পছন্দ করে না, বলে যে এত দেরি করে স্নান করা। তো যাই হোক করে নিলাম। করে নিতে পারলে খুবই ভালো। কিন্তু তারপরেও রান্নাবান্না করার পর কিন্তু ভীষণ মানে গরম লাগে, একদম ঘেমে-টেমে একাকার। তো রান্নাবান্না করে নিয়ে তারপরে পরে আবারও কিন্তু আমাকে গা ধুতে হয়, জামাকাপড় কাচতে হয়। তো একদম খাওয়া-দাওয়া করে নিয়ে সমস্ত গ্যাস-ট্যাস মুছে খাবার-দাবার যা থাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপরে বাসন-টাসন মেজে একেবারে জল ভরে
মানে বাথরুম-টাথরুমেও জল ভরতে হয়, ঘরেও যেটুকু রান্নার জল লাগে। রান্নার জলটা আমি সকালেই ভরে নিই। দুপুরে আর সেরকম ভরি না। কখনো যদি একটু আধটু ভরতে হয় তবেই। তো সমস্ত কাজ করে একবারে বাথরুমে গিয়ে গা ধুয়ে চলে আসি। গা ধুয়ে এসে সন্ধ্যাবেলা যখন উঠি তখন আর জামাকাপড় ছাড়ি না। একদম একটুখানি শুয়ে এই তো ভিডিও করলে ভিডিও এডিট করি, নাহলে একটু শুয়ে মোবাইল ঘাঁটি। গান শুনি, করতে কখন একটু শুয়ে যাই, চোখ লেগে যায়। তখন তারপরে আবার উঠে সন্ধ্যেটা দিয়ে দিই। দিয়ে তারপরে আবার চা করি। চা তার সাথে যদি কিছু খাওয়ার থাকে সেটা হয়। তারপরে আবার রাতের রান্নাবান্না থাকে। তো এই হচ্ছে প্রতিদিনের মানে দৈনন্দিন জীবনের কার্যকলাপ। তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। মানে মুখে বলে নিলাম আরকি। সবটা তো দেখাতে পারা যায় না। আমরা আর কতটুকু ক্যামেরাবন্দি করতে পারি। আমাদের অফ ক্যামেরাতেও কিন্তু অনেক কাজ করতে হয়। অন ক্যামেরাতে আর কটা কাজ দেখায় বলো? আর সারাদিনের সংসারের যা কাজ সেটা ক্যামেরা অন করে করতে গেলে মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর অত বড় ভিডিও কেউ দেখবেও না। তো সেইজন্য যেটা মেন সেটাই দেখানোর চেষ্টা করি। এইটাই আরকি। তো দেখো তোমাদের সাথে মানে ভিডিওটাতে কথা ভয়েস ওভার দিচ্ছি। তো ভয়েস ওভার দিচ্ছি কিন্তু পুজোটা আমার হয়ে গেল আরকি। তো এটাই হচ্ছে অনেকটা শান্তি পাওয়া যায় কিন্তু দেখবে। সকালবেলা স্নান-টান করে পুজো-টুজো করে নিলে কিন্তু অনেকটা মানসিক শান্তি পাওয়া যায়। আর সকালের পুজোটা একটু সময় নিয়ে করা যায়। আর বেলা হয়ে গেলে তখন না আর ভালো লাগে না। তখন মনে হয় কি ধুর কোনো রকমে যেন দিতে পারলে ভালো লাগে। এইরকম হয়ে যায় ব্যাপারটা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে আমি কিন্তু জলগুলো ভরে নিলাম হাঁড়িতে, তারপরে কয়েকটা বোতলে ভরে নিলাম। আর এখানে দেখো আমি সকালবেলা চার্জে বসিয়েছিলাম ফোন, তাই চার্জারটা খুলে নিলাম। এখানে ফোনটা রাখি এই কারণে যে সকালবেলাতে ছেলে অনেক সময় ফোন করে, তো ঘরে থাকলে শুনতে পাবো না, এখানে বাসন-টাসন ধুই, কাজ করি, তো সেই জন্য। আর বাসনগুলো আজকে নিচে উপর করে দিয়ে দিয়েছিলাম সকালবেলাতে নিচে ধুয়ে, তো সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেই জন্য এইখানটাতে এখন ঝাঁকাটাতে এনে রেখে দিলাম। এখানে রাখলে মানে উপর করলে আবার হয়ে যায়, তোমার জল পড়ে মুছতে হয়, তো আজকে নিচেই করে দিয়েছিলাম। মোছা ছিল এদিকটা, আমি একটুখানি মুছে নিয়েছিলাম ন্যাতা দিয়ে, মুছে নিয়ে বাসনগুলোকে উপর করে দিয়েছিলাম। তো হয়ে গেল কাজ। আর এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে করেছিলাম তোমার ভুট্টার রুটি, তার সাথে রসুন বাটা আর হচ্ছে লঙ্কার আচার, তো এই দিয়ে খেয়েছি। তো সেটা আর তোমাদের মানে ক্লিপ থেকে গেছে, বুঝলে তো? পরে দেখছি যে ওই ক্লিপটা আটকানো হয়নি। তো সেই জন্য আর দিলাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। মানে খুব শর্টে করেছিলাম যে রুটিটা ভেজেছি, তারপর সবার জন্য বেড়েছি, সবাই মিলে সবাইকে দিয়েছি এটাই। তো সেটা দেখানো হয়নি, তোমাদেরকে বলে নিলাম। আজকে ব্রেকফাস্টে ভুট্টার রুটি, রসুন আর কাঁচা লঙ্কা বাটা নুন দিয়ে, আর তার সাথে করেছিলাম খেয়েছিলাম আচার, লঙ্কার আচার এই। আর আজকে দেখো ভাত হয়ে গেছে। আজকে রান্নাগুলো তোমাদেরকে আর ডিটেলসে দেখাচ্ছি না। মাছটা করলাম, একটু টক দই দিয়েছি, আর যেভাবে কালিয়া করে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে, তো সেভাবে মাছটা করলাম। কারণ কাজ দেখাতে গেলে রান্নাটা দেখানো হয় না, আর রান্না যেদিন দেখায় সেদিন অন্যান্য কাজ দেখানো হয় না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো আজকে ভাত নামিয়ে দিয়ে আর এই যে মাছের ঝোলটা করে নিয়েছি। আর সেটাই আর কি নামানোর সময় তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে মাছের ঝোলটা করলাম। আর আজকে সকালবেলাতে বাজার থেকে নিয়ে এসেছিলো রুই মাছ, লোকাল যে মাছগুলো পাওয়া যায় সেগুলো। তো রুই মাছটা এই তো কালিয়া আমার বর বললো যে এরকম একটু কালিয়া করবে আর তার মধ্যে একটু দই দিয়ে, তো সেটাই করে নিলাম। আর এখন প্রচুর গরম, তো সেই জন্য খুব একটা বেশি গ্রেভি করে নিই, একটু পাতলা টাইপেরই করেছি। তবে পেঁয়াজ রসুন আদা গরম মশলা সব কিছুই দিয়েছি, কিন্তু মশলার পরিমাণটা একটু কম অন্যান্য দিনের থেকে, অতিরিক্ত গরম তো, তো সেই জন্য। তো যাই হোক সেটা হয়ে গেল। আর মাছের তেল যেহেতু রান্না করব, তো মাছের তেলেরও চচ্চড়ি করে নিয়েছি। ওটা কিন্তু আমি সেই আমার একটা পোড়া কড়াই যে আছে, তো সেইটাতে করেছি। করে নিয়ে আমি কিন্তু কড়াইটাকে মেজে নিয়েছি, সেগুলো তোমাদের দেখাইনি। ভাত বসিয়ে দিয়ে ওই কাজটা করেছি আমি। তো আর এই দেখো ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম আমার জন্য। তো উচ্ছে সেদ্ধটাকে একটু নুন আর সর্ষের তেল দিয়ে মাখলে কিন্তু খেতে বেশ লাগে শুকনো ভাত দিয়ে। তো সেটাই আমি এখন একটুখানি মেখে নিচ্ছি নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে। খুব সুন্দর লাগে খেতে। তো এর আগে একটু আলু মিক্সড করে করতাম, সেটা খেতে বেশি ভালো লাগে। তো আমার হাসব্যান্ড বকবে দেখলেই যে এত আলু খাওয়া ভালো না। তারপরেও খাওয়া হয়ে যায়, কিছু করার নেই। তো আসলে কি মানে নিজের হাতে রান্না তো, সেই জন্য ঠিক খুব একটা মানে বাছবিচার করা হয় না, যেটাই খেতে ইচ্ছা করে সেটাই খেয়ে নেওয়া হয়, এটাই। তো দেখো তোমাদেরকে রান্নাগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা খুব বড় করলাম না। ভাত আর এখানে করেছি দেখো কলমি শাক ভাজা। তো শাক এনেছিল, ভুল হয়ে গেল, অনেকটা কেটে নিয়েছি, বেশি হয়ে গেল। তো কলমি শাক ভাজা করেছি, আর তার সাথে তো স্যালাড কেটে নিয়েছি। আর এখানে দেখো আমার উচ্ছে সেদ্ধটা মেখেছিলাম যে নুন আর তেল দিয়ে, সেটাই। আর এখানে শসা পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি, স্যালাড। আর করেছি তোমার এই যে মাছের তেলের চচ্চড়ি, এই বাটিটাতেই রেখেছি, কারণ
স্টিলের বাটিতে রাখলে কেমন একটা আষ্টে গন্ধ হয়ে যায়, তখন সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি খেতে গেলে যতই ভালো করে মাজে একটু গন্ধ থেকে যায়। তো সেই জন্যে অ্যালুমিনিয়ামের বাটিটাতে রেখেছি। আর যে মাছের ঝোলটা তোমাদেরকে দেখালাম করছিলাম, তো সেটাই করে নিয়েছি। আমরা তো একবেলা খাই জানো, রাতের বেলা রুটি করি, তো একবেলার মতো হয়ে যাবে আমাদের 3 জনের। ছেলেকে বললাম, তুই তো মাছ খাস না, আজকে খাবি তো টাটকা মাছ? তো বলছে হ্যাঁ একটুখানি খেয়ে নেবো। তো এই 3 জনের রান্না, এই মানে 3 পদের রান্না 3 জনের জন্য, তো সেটাই করে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক করো। তো দেখো চলে এসেছি এবারে ছাদে। ছাদে এসে এই যে কাপড়গুলো কী হয়েছিলো বলো তো, বেশিক্ষণ হয়নি, মিনিট 10 হলো আমি একটু রোদে দিয়েছিলাম। পরা হয়েছিল কাপড়গুলো, তো যেহেতু তুলে রাখবো তো সেই জন্য একটু রোদ খাইয়ে তারপর আমি কাপড়গুলোকে আর কি তুলে নিয়ে যাচ্ছি। তো ভাবলাম এই কাজটা আবার দেরি হয়ে গেলে কাপড়গুলোর রং জ্বলে যাবে। এমনি পরেছি তাই একটুখানি রোদে দিলাম, দিয়ে এবারে ন্যাপথলিন দিয়ে উঠিয়ে রেখে দেবো। তো সেগুলোকে এখন নিতে আসলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, তো এই শাড়ি কটা ভাঁজ করে নেব। আর খাওয়া দাওয়া এখন অনেকটা দেরি আছে। আর রান্নাবান্না হয়ে গেছে, আজকেও তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 1:30টার মধ্যেই, 1:30টার আগেই হয়ে গেছে। তো 2টোর আগে কেউ খায় না। তো সেই জন্য ভাবলাম তাই ছাদ থেকে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে আসি। পরার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো অনেক আগেই আমি উঠিয়ে নিয়ে চলে গেছি। তো কাপড়গুলো পর থেকে দিয়েছিলাম, তো সেগুলোকে সব উঠিয়ে নিয়ে চলে আসলাম। আর এইগুলোকে এখন আমি ভাঁজ করে এখানে রাখবো আপাতত। পরে বিকেলবেলার দিকে তখন আমি আলমারিতে উঠাবো। তো আমার পিসির বাড়িতে কদিন আগে মনসা পুজো ছিল, তো সেখানে নেমন্তন্ন ছিল। তো এই লাল শাড়িটা দুপুরবেলা গেছিলাম খেতে, দুপুরবেলা খেয়ে এসেছিলাম এই শাড়িটা পরে। আর কালো শাড়িটা যে দেখছো সেই কালো শাড়িটা রাতের বেলা পরেছিলাম। তো সেই ভিডিওটা সেদিন আর করা হয়নি, এত গরম কি বলবো। আর তারপরেও হয়নি, ছেলে যায় না, ছেলের জন্য রান্নাবান্না করলাম, কাজ করলাম এটা সেটা করে। আর সবসময় মুড থাকে না, ভিডিও করার খুব ইচ্ছা ছিল, তো সেটা সেভাবে করা হয়নি। তো রাতের বেলা ওদের ওখানে যে খেতে গেছিলাম আর ঠাকুর পুজো হয়েছিল, তো সেইগুলো কিছুটা আমি ভিডিও করেছি, তো সেগুলো আমার এডিট করা হয়নি, করাও হয়নি। তো যদি সম্ভব হয় তো পরের ভিডিওতে আর কি সেটা দেওয়ার ইচ্ছা আছে, যে মনসা পুজোটা দেখলাম, খেতে বসলাম, কারা কারা এসেছিলো এই সমস্ত যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে সেই ভিডিওটা পরে এডিট করে দেখাবো। ওটা আমার এখনও এডিট করা হয়নি, খাপছাড়া খাপছাড়া মতো হয়ে গেছে। ঠিক ভিডিও করবো বলে করিনি, কিন্তু ওখানে গিয়ে আবার কিছু কিছু ভিডিও করেছি। তো এই জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেল। আর এই যে শাড়িটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে একটা গরদের শাড়ি। তো আমার ছোটো পিসি এসেছিলো একদিন, ছিল আমার বাড়িতে, সেগুলো একটাও মানে ভিডিওর কথা মাথা থেকে চলেই গেছিলো, পিসি এসছে সেই আনন্দে। তো পিসেমশাই মারা গেছেন, 1 বছর হয়ে গেল। তো পিসি বললো গরদের লাল শাড়ি, লাল শাড়িটা আমি আর পরবো না, তো এই শাড়িটা তোকে আমি দিচ্ছি, নিবি? যেহেতু পরেছি শাড়িটা, তো বেশি দিন হয়নি কেনা, প্রায় 3 বছর মতো হলো। আমি বললাম ওসব কোনো ব্যাপার না পিসি, তুমি আমাকে ভালোবেসে যেটা দেবে সেটাই আমার কাছে অনেক বড়। তো এই যে শাড়িটা দিয়েছে, তো একটু নরম হয়ে গেছে, ভাবছি এটাকে একটু ঠিক করে নেবো আর কি, ড্রাই ওয়াশ করে নেবো। তো বন্ধুরা এই যে এই ছিল আজকের ভিডিওটা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, তাহলে আজকের মতো টাটা।